Hello everyone, আসসালামু আলাইকুম। MySQL ডেটাবেজ বিগিনার টু অ্যাডভান্স বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। আমি MySQL ডেটাবেজের এই সিরিজটি সাজিয়েছি বেসিক বা বিগিনার লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স বা ইন্ডাস্ট্রি লেভেল পর্যন্ত। আচ্ছা, সবার আগে আমার ছোট একটু পরিচয় দিয়ে নেই। যারা এই ভিডিও দেখছেন অনেকে হয়তো অলরেডি আমাকে চিনেন, অনেকে হয়তো চিনেন না। আমি মনিরুজ্জামান আকাশ, 4 বছর ধরে ওয়েব ডেভেলপমেন্টের সাথে আছি। এই দীর্ঘ 4 বছরে ছোট্ট পোর্টফোলিও ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন রকম ই কমার্স সলিউশন, পয়েন্ট অফ সেল সলিউশন, এন্টারপ্রাইজ সলিউশন নিয়ে কাজ করেছি। এখনো ফুল টাইম ওয়েব ডেভেলপমেন্টের সাথে আছি এবং সাথে ডাটাবেস ডিজাইনার, সিস্টেম আর্কিটেক্ট হিসেবে কাজ করছি আকিজ গ্রুপে। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। বাকিটা আমার প্রোফাইল ঘুরে দেখে নিন সবাই। প্রোফাইলের লিংক ডেসক্রিপশনে পাবেন, akash.devcnv.com। আচ্ছা, আমার ডেভেলপমেন্টের প্রথম দিকে খুব বড় একটা বাধা ছিল ডাটাবেজে ভালো কনসেপ্ট। ইন্টারনেটে ঘুরেও আসলে বাংলায় ভালো কোনো রিসোর্স পাইনি ডাটাবেজের উপর। তাই তখনই মনে হয়েছিল যখন সম্ভব হবে অবশ্যই ডাটাবেজ নিয়ে ভালো কিছু দেব বাংলায়। আর তাছাড়া ইউটিউবে লারাভেলের উপর ভিডিও দেওয়ার পর অনেকেই ডাটাবেজের উপর একটি সম্পূর্ণ সিরিজ চাচ্ছেন। তাদের জন্য এবং যে কোনো প্রোগ্রামিং রিলেটেড চাকরির ভাইবার জন্য ডাটাবেজের দক্ষতা একটি বিশাল প্লাস পয়েন্ট। এবং ডাটাবেজে যাদের জ্ঞান ক্রিস্টাল ক্লিয়ার, তারা যে কোনো সিস্টেম খুব সহজেই ভালোভাবে ডিজাইন করতে পারবেন। ওকে, তাহলে আমরা দেখে নিই এই সিরিজটি আসলে কাদের জন্য। যারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, যারা কোনো ওয়েব ডেভেলপমেন্টের সাথে কাজ করছেন এবং আপনি মনে করছেন আপনার ডাটাবেজের স্কিলটা আরেকটু বাড়ানো যায়, যাদের ডাটাবেজ সম্পর্কে জানতে অনেক আগ্রহ আছে, অথবা যারা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হতে চান। এটা দেখলে আপনি অ্যাডমিনিস্ট্রেটরের একটা মানে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যেতে পারবেন হয়তো, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যদি আমি বলি। ওকে, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তো অনেক কিছু আছে, আমি ইনডেপথে আসলে ওই অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে আসলে যাব না। ওকে, যারা সিস্টেম ডিজাইনার হতে চান অথবা যারা বিজনেস অ্যানালিস্ট হতে চান, তাদেরও অবশ্যই ডাটাবেজের কনসেপ্ট থাকা দরকার। তাই দেরি না করে এখনই সিরিজটি শুরু করে ফেলুন। চলুন এক নজরে আমরা দেখে নিই কি কি থাকছে আমাদের এই সিরিজে। প্রথমে আমাদের এখানে ইন্ট্রোডাকশন থাকছে, তারপরে বেসিক কোয়েরিজ, ইন্টারমিডিয়েট কোয়েরিজ, এগ্রিগেট ফাংশন, ডাটাবেস টেবিল জয়েন, ডাটাবেসের কি এবং ইন্ডেক্সিং, ডাটাবেস টেবিল নিয়ে একটু ইনডেপথ আলোচনা, সাব কোয়েরি, অ্যাডভান্স ডাটাবেজের কিছু অ্যাডভান্স কনসেপ্ট, ডাটাবেজের নর্মালাইজেশন, বিজনেসে ডাটাবেসটা কিভাবে বিজনেসের কাজগুলোর জন্য ব্যবহার হয় সেগুলো, ডাটাবেজের রেগুলার এক্সপ্রেশন, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কিছু পার্ট, এবং ফাইনালি কনক্লুশন এবং বেস্ট প্র্যাকটিসেস আমরা ডাটাবেজে কিভাবে করব। ইন্ট্রোডাকশনে থাকছে আমাদের ডাটাবেজ আরডিভিএমএস কি, মাইএসকিউএল, এসকিউএল কি, এগুলার ইনস্টলেশন, তারপর ডাটাবেজ ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা। তারপরে বেসিক কোয়েরিতে আমাদের ডাটাবেজের যে বেসিক কোয়েরিগুলো আছে, সিলেক্ট, হোয়ার, এন্ড, বিটুইন, ইনসার্ট, আপডেট, ডিলিট। ইন্টারমিডিয়েট কোয়েরিজের মধ্যে আমাদের লাইক, হোয়ার ইন, ওয়ার্ডার বাই, ডিস্টিংক্ট, হেভিং, গ্রুপ বাই, ইউনিয়ন, এক্সিস্ট, এই কোয়েরিগুলো আছে। এগ্রিগেট ফাংশনের মধ্যে ডাটাবেজের যে কমন এগ্রিগেট ফাংশনগুলো আছে সেগুলো আছে, লাইক কাউন্ট, ম্যাক্স, মিন, সাম, এভারেজ। ডাটাবেজ টেবিল জয়েনে ডাটাবেজের যত ধরনের পসিবল টেবিল জয়েন আছে, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন এবং ক্রস জয়েন, এই সবগুলো আছে। কিজ এবং ইন্ডেক্সিং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ডাটাবেজের জন্য। সেজন্য প্রাইমারি কি, ফরেন কি, ইউনিক কি, ইন্ডেক্স কি, কখন ইন্ডেক্স ব্যবহার করতে হবে, ইন্ডেক্স কিভাবে পারফরম্যান্সকে ইমপ্রুভ করে এবং কখন ডিক্রিজ করে, এই নিয়ে ইনডেপথে আলোচনা আছে। পার্ট 6-এ ডাটাবেজের কিছু এলিয়াস, ডিফল্ট, সিলেক্ট এবং ইনসার্ট একই সাথে অল্টার করা, ডাটাবেজের টেবিল, ট্রাঙ্কেট, ড্রপ, এই জিনিসগুলো নিয়ে আছে। 7-এ হচ্ছে আমাদের ডাটাবেজের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সাবকোয়েরি নিয়ে আলোচনা করা হচ্ছে। সাবকোয়েরি রোলগুলো, সিলেক্ট সাবকোয়েরি, বিভিন্ন রকম সাবকোয়েরি লাইক ক্রিয়েট, আপডেট, ডিলিটের মধ্যে, হোয়ার ইন, ক্রস, এবং একটা খুবই কয়েকটা কমপ্লেক্স সাবকোয়েরির সিচুয়েশন এবং এক্সাম্পল নিয়ে আমরা এখানে আলোচনা করব। ডাটাবেজে অ্যাডভান্স কনসেপ্টের মধ্যে আছে ভিউজ, কিভাবে ভিউ ক্রিয়েট করতে হয়, ডাটাবেজে ট্রিগার করতে হয়, ডাটাবেজের মধ্যে স্টোরড প্রসিডিউর ক্রিয়েট করতে হয়। ডাটাবেজের 9 নম্বর টিউটোরিয়ালে আছে ডাটাবেজ নর্মালাইজেশন, ফার্স্ট নর্মাল, সেকেন্ড নর্মাল, থার্ড নর্মাল, তারপরে আমি আপ টু মেবি ফোর্থ নর্মাল পর্যন্ত আপনাদের দেখাবো। অ্যান্ড 10 নম্বর টিউটোরিয়ালে থাকবে বিজনেসে আমাদের লাইক ডাটাবেজের ট্রানজাকশন ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট ডাটাবেজের ক্ষেত্রে, কনকারেন্সি প্রবলেম, ডেডলক, এই জিনিসগুলো আলোচনা করব। 11 নম্বর টিউটোরিয়ালে ডাটাবেজের রেগুলার এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। রেগুলার এক্সপ্রেশনটা কেন দরকার, মানে যখন আমরা কিছু সিলেক্ট করব, মানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দিয়ে ডাটা নেওয়া, সেইগুলোর জন্য যে রেগুলার এক্সপ্রেশন কিভাবে স্মুথলি ব্যবহার করা যায় সেই জিনিসগুলো দেখব। 12 নম্বরে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কি কাজ, বেসিক্যালি ডাটাবেজ ব্যাকআপ নেওয়া, ডাটাবেজ রেপ্লিকা করা, ইউজার ম্যানেজমেন্ট, সিকিউরিটি, ডাটাবেজ কন্টিনিউয়াস মনিটরিং অ্যান্ড মেইনটেনেন্স, এই বিভিন্ন টুল নিয়েও আমরা এখানে আলোচনা করব।
ফাইনালি 13 নম্বর টিউটোরিয়াল, এবং এটা আমাদের ফাইনাল টিউটোরিয়াল হবে। আমরা ডাটাবেজের একটা স্কিমা ডিজাইন দেখবো, আমরা স্কিমা ডিজাইনের বেস্ট প্র্যাকটিসগুলো দেখবো, আমার ডিফারেন্ট ডাটাবেজের মধ্যে পার্থক্যগুলো দেখবো, MySQL, SQLite, PostgreSQL, এটসেট্রা। অ্যান্ড ফাইনালি আমরা টপ 20 ইন্টারভিউ কোয়েশ্চেন অ্যান্ড এর প্রপার আনসার আমরা দেব। সো সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, আর যে কোনো প্রবলেমে নিচে কমেন্ট করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। যে কোনো সমস্যা, আপনার যে কোনো কিছু জানতে আগ্রহী হলে সবসময় আমাকে নক করুন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।